হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সেট 5টা করানো হবে। দেখো আজকে সেটটাতে অনেক কিছু অ্যাপ্রোচ নতুন নতুন শিখতে পারো। কি কি বলছে, একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 37 সেমি, বৃত্তের ক্ষেত্রফল কত? তার মানে আমরা কি জানি, পরিধি মানে কত, বৃত্তের পরিধি 2 পাই আর, ঠিক আছে, এবং ব্যাসার্ধ কত, আর, ব্যাসার্ধ আর এবং পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে আমাদের বলেছে ডিফারেন্স 37, তার মানে 2 পাই আর বিয়োগ আর সমান কত এখানে 37টা, ঠিক আছে। তাহলে বলছে বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কি, ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার, ক্ষেত্রফলের ফর্মুলা, ঠিক আছে। এই তিনটে ফর্মুলায় মনে রাখবে, ঠিক আছে, তিনটে বলতে গিয়ে দুটোই। তাহলে কি বলছে, তাহলে এখান থেকে আরটা সাইড করি, তাহলে আর কমন নিলে কি থাকে, 2 পাই - 1 সমান 37। তাহলে আর সমান কি হবে, 37/2 পাই, মানে 2 × 22/27 বিয়োগ 1। তাহলে আর সমান কি হবে, 7টা একদম উপরে চলে আসবে, 37 × 7/22 কত, 44 বিয়োগ কত, এটা 7। তাহলে কত হচ্ছে এটা, 37 × 7 বাই এটা হচ্ছে কত, 37। তাহলে 37 কেটে গেল, আর সমান কত আমার, আর সমান 7 বার হয়েছে। তাহলে ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে কত, 22/7, আর স্কোয়ার মানে 7 × 7। তাহলে 7 কেটে গেল, 7 × 2 = 14, 4, 7 × 14 = 15, তার মানে 154 আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট যাওয়া যাক। কি বলছে, পরপর তিনটি ছাড়ের সমতুল্য ছাড় কি কি, এই যে পরপর তিনটি ছাড় আছে। এবার দেখো এই যে এটা আমি দুটো রকম ভাবে করব, ঠিক আছে। প্রথমে তো সবাই জানে কোনটা কি, এই যে 20% ছাড় দেওয়া হলো, মানে -20, -10টা আগে নিয়ে নেই, সহজ হবে ক্যালকুলেশনে। -20 -10, মাইনাসে মাইনাসে +20 ইন্টু 10/100, তাহলে এটা কত, -30 প্লাস 2 থাকবে এখানে কাটাকুটি করে, তাহলে কত, -28। একটা হলো -28%, তারপরে আবার কত, -28 -25 আছে, মাইনাসে মাইনাসে প্লাস 28 × 25/100, তাহলে কত হচ্ছে, 25, 100, 4, 4 দিয়ে এটাকে 7, তাহলে 25 আর 28 কত, -53 প্লাস 7, তাহলে এটা কত হচ্ছে, 46। তাহলে 46% ডিসকাউন্ট। এবারে একটা জিনিস দেখে নাও, যে আমরা এখানে কোনো কিছু এরকম বললে আমরা কি করব, 20 আছে, তো 20 মানে কত, 20 মানে 1/5 কিন্তু ছাড়, তাই তো। তার মানে 4/5 হয়েছে, ছাড় দিয়ে 4/5 হয়েছে, ঠিক আছে। আর 25% ছাড় মানে 3/4 হয়, আর 10% ছাড় মানে 9 বাই কত হয়, 10। এবার আমাদের নিচে 100 রাখতে হবে, তাহলে 4 × 5 = 20, আর এখানে 10 করলে তাহলে একটা 2 এখান থেকে কাটতে হবে, তাহলে এখান থেকে 2 কাটলাম 2, এটার থেকে 2 কাটলাম 2, তাহলে 5 × 2 = 10, 10 100, উপরে কত হচ্ছে, 3 9 27, 27 2 54/100, ঠিক আছে। তাহলে এই যে হলো এটা, এই যে 100, এটা হলো আমার হচ্ছে কস্ট প্রাইস, এবং সেলিং প্রাইস হচ্ছে 54। তাহলে ডিসকাউন্ট কত হলো, 100 বিয়োগ 54, 100 বিয়োগ 54 সেটা কত হলো, 46। এটা 100 করলাম কেন, কারণ আমার সুবিধা হয়ে যাবে যে কত হলো, সেই জন্য। এটা এমনভাবে করা যায়, এমনভাবে করা যায়, তোমাদের যেটা সুবিধা সেটাই করতে পারবে, ঠিক আছে। তো নেক্সট যাওয়া যাক। কি বলছে, 25 টাকা কিলোগ্রাম দরের সঙ্গে 35 টাকা কিলোগ্রাম দরের গমের কি অনুপাত মিশ্রিত করলে মিশ্রিত দাম 30 টাকা প্রতি হবে। তো অ্যালিগেশন দিয়ে করবো, এটা কি, 25 টাকা আর 35 টাকা করতে হবে কত, 30 টাকা। তাহলে 25 বিয়োগ 30 মানে 5, 30 বিয়োগ 35 মানে 5, তাহলে 5:5 মানে 1:1, তাহলে 1:1 আমাদের অপশন, ঠিক আছে। নেক্সট কি বলছে, একটি মাদুর তৈরি কারখানাতে 365 দিনে এতটি মাদুর হয়, 140 দিনে কয়টি মাদুর তৈরি হবে। তাহলে 365 দিনে কত হচ্ছে, 14600, তাহলে একদিনে কত, 14600/365, আর 140 দিয়ে করলে 140 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে কত হচ্ছে এটা, কত দিয়ে, 7 দিয়ে কি যাচ্ছে, 7 2 আগে 5 দিয়ে করে দেখি, 140 ছিল 5 দিয়ে, 5 7 35, 1 10 15, 5 3 5 15, তাহলে 5 এই 5 দিয়ে করলে এটা কত থাকছে, 5 2 10, 5 8 40, এই 73 দিয়ে এটা যাচ্ছে 2 200, তাহলে 28 2 কত,
56 পরে দুটো শূন্য, তাহলে 5600টি। ঠিক আছে, নেক্সট কি বলছে, কি বলছে, একটি লাঠিকে 3টি টুকরো করা হলো যাদের দৈর্ঘ্য যথাক্রমে এত এত এত। বলছে প্রথম খণ্ড সমগ্র খণ্ডের কত অংশ। আচ্ছা, এখানে শুধু জাস্ট ক্যালকুলেশন করতে হবে, মানে 2 পূর্ণ 2 এর 5, এটা টোটাল কত অংশ, টোটাল কত, 4 পূর্ণ 3 এর 5 প্লাস 3 পূর্ণ 1 আর 2 প্লাস 2 পূর্ণ 2 এর 5টা বেঁচে আছে। তাহলে এই যে বার করতে হবে, তাহলে উপরে কত হচ্ছে, 5 2 10 আর 2 12, 12/5। নিচে কত হচ্ছে, যেগুলো পূর্ণ আছে সেগুলো যোগ করবো, 4 আর 3 7 আর 2 9, প্লাস বাদ বাকিগুলো সাইডে যোগ করবো, এদের লসগু কত হবে, 5 আর 2 নিচে আছে, তাহলে 10 লসগু। প্রথমে কত হবে 2, মানে প্রথমে কত হবে 2, 3 2 6 প্লাস, তারপরে কত 5 হবে, মানে 5 1 5 প্লাস, এটাতে কত হবে 2 হবে, 2 2 4, তাহলে কত হচ্ছে 12/5। তাহলে এই যে 10টা একদম উপরে চলে যাবে, নিচে থাকবে কত 90 প্লাস, আর কত হচ্ছে 6 আর 5 11 আর 4 15, তার মানে থাকছে কি 12 ইন্টু 10/5 গুণ এটা কত 105। তাহলে 5 দিয়ে 2, 5 2 10, একে 3কে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 35, তাহলে কত হচ্ছে 4 2 8/35, মানে 8/35। অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। এক্স সমান 5 প্লাস 2√6 হয়ে থাকে তবে এতর মান কত। এবার আমাদের এখান থেকে √x আছে, তো সেই জন্য এক্সটাকে আমাদের বর্গ আকারে লিখতে হবে। তাহলে 5কে আমি আগে এরকমভাবে লিখে নিই, 5 প্লাস 2 √6 যেটা আছে সেটাকে √3 ইন্টু √2 এরকমভাবে লিখতে পারি। ঠিক আছে, এটা আমাদের দেখে বুঝতে হবে। তারপরে কি আছে, 5 আছে, তো এই যে √3টাকে √3 লিখতে হবে, √3² প্লাস 2√3 গুণ √2 প্লাস এই যে 2 বাকি আছে, তাহলে √2 এর স্কোয়ার। তাহলে এবার দেখো তো, এই যে √3 এর স্কোয়ার কত 3, এই যে √2 এর স্কোয়ার 2, তাহলে এই 3 আর এই 2 টোটাল 5 হচ্ছে। তাহলে এই 5টা এখানে আছে, এই 5টাকে আমি এমনভাবে লিখলাম। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে এবার, তার মানে এটা a² প্লাস 2ab প্লাস b² মানে √3 প্লাস √2 তার কিন্তু হোল স্কোয়ার, এটা কত এক্স সমান। তাহলে √x মানে কত, √x মানে এটা রুট হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে √3 প্লাস √2। তাহলে এবার 1/√x মানে কত, 1/√x 1/√x মানে কত হবে, 1/√x মানে 1/√3 প্লাস √2। এবার করণীতে কি আছে, এর আমার উল্টো করতে হবে। তাহলে √3 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে, √3 মাইনাস √2 দিয়ে গুণ করবো উপরে নিচে। তাহলে নিচে কি হচ্ছে, √3 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা কত 3 হচ্ছে, এটা কত হচ্ছে 2, তাহলে 3 বিয়োগ 2 কত হচ্ছে 1, তার মানে নিচে কিছুই হচ্ছে না, তার মানে আমার এটাই কিন্তু বেঁচে যাচ্ছে। তাহলে 1/√x কত হচ্ছে, √x বরাবর √3 মাইনাস √2 হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার এদের পজিটিভ চেয়েছে প্লাস, তার মানে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, তাহলে √2 কেটে গেল, থাকলো কি 2√3। তাহলে 2√3 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে নেক্সট যাওয়া যাক। নেক্সট কি বলছে, সোনিয়া এবং সুমাইয়া তার বর্তমান বয়সের মধ্যে পার্থক্য 6 বছর। ঠিক আছে, 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:4। তাহলে সুমাইয়ার বর্তমান বয়স কত। আচ্ছা, যেহেতু এটা 3:4 দেওয়া আছে, তার মানে যদি সুমাইয়ার বয়স এটা 3:4, তো তাহলে সুমাইয়ার বয়স কি হবে, আচ্ছা সোনিয়াকে এন ধরি, সুমাইয়াকে এস ধরি। ঠিক আছে, তাহলে এই যে এস, যেটা এস প্লাস 4 আর এন প্লাস 4, এটা সমান 3/4 দেওয়া আছে, তাই তো। তাহলে কি বলছে, এবার এখান থেকে ক্যালকুলেশন করা যাক, 4n প্লাস 16 সমান 3s প্লাস 12, তাহলে 4n প্লাস মাইনাস 3s সমান কত, 12 মাইনাস 16 মানে -4। আর প্রথমে কি বলেছে, সোনিয়া এবং সুমাইয়ার বর্তমান বয়সের পার্থক্য 6। ঠিক আছে, এবার বড় কোনটা আছে, বড় তো এর এসটা, সোনিয়া কিন্তু বড়, কারণ 3:4 আছে, তার মানে বড় কিন্তু সুমাইয়া। তাহলে সুমাইয়া বিয়োগ সোনিয়া সমান 6 হবে, তাই তো। তাহলে আমার চেয়েছে কি, সুমাইয়ার বয়স চেয়েছে, তার মানে এর বয়স চেয়েছে। তাহলে এন সমান কত হবে, এন সমান এস বিয়োগ 6, এটাই আমি বসিয়ে দেবো এখানে। তাহলে 4 ইন্টু এস বিয়োগ 6 মাইনাস
3s সমান -4, তাহলে 4s মাইনাস 4 6 24 বিয়োগ 3s সমান -4, তাহলে 4s থেকে 3s বাদ দিলে কত থাকবে, s সমান -4 প্লাস 24, ঠিক আছে। তাহলে s সমান কত হবে, s সমান 20, তাহলে হয়ে গেল s সমান কত, 20 বছর বয়স, ঠিক আছে, বোঝা গেছে। আমি এটাকে উল্টোভাবে করতে পারতাম, উল্টোভাবে কি, উল্টোভাবে মানে আরেকটা ভাবে করতে পারতাম, সেটা কি, বর্তমান এই আমি মনে করলাম 3:4, তো তাহলে আমি ধরলাম যে সোনিয়ার বয়স 3x আর সুমাইয়ার বয়স 4x, তাই তো। এবার কি বলেছে যে তাদের 4 বছর পরে ছিল এটা বয়স, তাহলে চার বছর আগে এদের ডিফারেন্স কিন্তু 6 বছর, তাহলে 4 বছর আগে কি 4x-4, 4 বছর আগে এটার এজ, আর এই সোনিয়ার তো বেশি বয়স, সুমাইয়ার বেশি বয়স, তাহলে এর থেকে বিয়োগ করতে হবে কত, 3x-4 সমান কত, 6, ঠিক আছে। তার মানে কত হচ্ছে 4x মাইনাস 3x, আর এই যে 4, এই যে 4 কেটে যাবে, সমান কত, 6, তার মানে x সমান 6, তাহলে সুমেয়ার বয়স কত, 4x ছিল, 4 6 24, এটা কখন ধরেছি, এটা আমি লাস্টে ধরেছি 4 বছর পরে, তাহলে 4 বছর আগে কত হবে, 20 হবে, ঠিক আছে। এটা নর্মাল মেথড, এটা উল্টো মেথড, যেটা ইচ্ছা তোমাদের সেটা করতে পারো, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট কি বলছে, একজন দোকানদার কোনো দ্রব্যের উপর 480 টাকা ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 8% লাভ করেছে, সে যদি ছাড় না দিত, তাহলে অ্যাকচুয়ালি কি বলছে, 480 টাকার উপরে 10% ছাড় দিয়েছে, 10% ছাড় দেওয়া মানে 48 টাকা, তার মানে 8 আর 2 10, হাতে থেকে 1, 5 আর 3, মানে 432 টাকায় কিন্তু বিক্রি করেছে। এবার কি বলছে, যে 10% ছাড় দিয়ে 8% লাভ করেছে, তার মানে এই যে 432, এটা হচ্ছে কারোর একটা 8%, সিপি যদি 100 হতো, তাহলে 108 সমান 432, তাহলে 100 মানে সিপি কত, 432 বাই 108 গুণ 100, আর এটা 4 দিয়ে ডাইরেক্ট কেটে যাচ্ছে 4, তাহলে সিপি কি হতো, 400 হতো, তার মানে সিপি 400 আর মার্ক প্রাইস কিন্তু 480। এবার কি বলছে, যে সে যদি ছাড় না দিত তবে সে কত টাকা লাভ করতো, ছাড় না দিলে লাভ কত হতো, 80 টাকা বেশি, 80 টাকা বিক্রি করছে কার উপরে, 400 টাকার উপরে, তাহলে কত, 100, তাহলে এখানে কত, 4 4 20, তার মানে 20 টাকা, মানে 20%, ও সরি সরি, আমি তো পার্সেন্ট বার করছি, এখানে দেখাই তো যাচ্ছে যে 80 টাকা, আমি প্রশ্ন পড়িনি। তারপরে কত টাকা লাভ হয় বলেছে, তার মানে 480 থেকে 400 টাকা বিয়োগ করলে 80 টাকা লাভ হচ্ছে, তাহলে 80 টাকাই লাভ হবে, আমি পার্সেন্টেজ বার করছিলাম, পার্সেন্টেজ 20% লাভ হবে, ঠিক আছে। তাহলে নেক্সট কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 15 ও 22, ত্রিভুজটির সম্ভাব্য পরিসীমা কত, তাহলে সমদ্বিবাহু, তো তার মানে দুটি বাহু সমান হবে, তাহলে ত্রিভুজ এই যে একটা এরকম হলে আর একটা এরকম যদি দেই, যেহেতু দুটো আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে, তাহলে এটা যদি 15 হয় আর এটা যদি 22 হয়, আর একটা কি হতে পারে, মোস্ট প্রবাবল 22 দুটো হবে আর একটা 15 হবে, এখানে এই বলেছে, ঠিক আছে, এই বলতে চাইছে। তাহলে বলছে যে ত্রিভুজটির পরিসীমা কত, পরিসীমা মানে কত, ত্রিভুজের তিনটি বাহুর যোগফল, তাহলে এটাতে কি হচ্ছে, 5 আর 5 10 আর 2 12, 52 হচ্ছে, আর এটাতে কত হচ্ছে, 5 আর 2 2 9 9, আর হচ্ছে কত, 2 2 4 আর 5 5 59, তাহলে 52 হচ্ছে একটা, 15 ধরলে দুটো, আর 59 হচ্ছে এটা। কেন ধরলাম এটা, কারণ সমদ্বিবাহু, দুটো বাহু সমান হবে, আর বলেছে এটা দুটো বাহু যথাক্রমে 15 আর 22, তার মানে একটা বাহু 15 হবে যদি হয়, তাহলে দুটোই 15, আর একটা 22, আর একটাই দুটো 22 ধরলাম, তাহলে আশা করছি বোঝা গেছে এটা। তাহলে কত হবে, 52 এবং কিংবা কিংবা এবং না কিংবা 59, ঠিক আছে, বোঝা গেছে। তো নেক্সট যাওয়া যাক, কি বলছে, একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাস 63 সেমি, উহার পরিসীমা কত, তাহলে কি বলছে, অর্ধবৃত্ত জানালা, তার মানে এরকম একটা আছে, তারপরে অর্ধবৃত্তাকার জানালা এরকম আছে, ঠিক আছে, এই যে, তাহলে কি বলছে, ব্যাস, এখানে যদি কেন্দ্র হয়, এর ব্যাস কত বলেছে, 63, তার মানে 63/2 হচ্ছে ব্যাসার্ধ, বলছে তার উহার পরিসীমা কত, জানালার পরিসীমা। এবার দেখো একটা জিনিস, আমাদের পুরো বৃত্ত যখন থাকে, পুরো বৃত্ত, তার পুরো বৃত্তের পরিসীমা কত হয়, 2πr, ঠিক আছে, পুরো বৃত্তের পরিসীমা। এবার এখানে কি বলেছে, হাফ বৃত্তের পরিসীমা, এটা অর্ধবৃত্ত আছে হাফ, তাহলে এর পরিসীমা কত হবে, πr, ঠিক আছে। এই যে সেটা কি হবে, সেটা কোথায় হবে, সেটা এটা হবে, কিন্তু এটা এটা হবে, এটা হবে 2πr এর ভাগ করলে πr, আর বলেছে এটার পরিসীমা, মানে পরিসীমা মানে
পরিবেষ্টিত যে সীমা, মানে এটাও আছে, তাহলে এটা তো আমার ধরতে হবে এটা কি, এটাই হলো তো ব্যাস, এই ব্যাস এটা, তার মানে ব্যাসও এর সাথে যোগ করতে হবে আমাকে, তাই তো? তাহলে কত হবে ব্যাসের 2r, 2r মানে ব্যাস, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হচ্ছে, পাই আর মানে কত 22/7, আর মানে কত 63/2, প্লাস 2r মানে কত, 2r মানে ব্যাস, এই যে ব্যাস, ব্যাস বলে দিয়েছি 63, তাহলে এই যে 63, তাহলে কত হচ্ছে এটা, 11 দিয়ে কাটলে 11, এই 11 দুগুণ 22, আর 7 দিয়ে কাটলে 7 9 63, তাহলে 9 11 99 প্লাস 63, তার মানে 9 3 12 2, 2 একটাই আছে অপশনে, তার মানে 162 উত্তর, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এবার কি বলছে, 12 মিটার দৈর্ঘ্য, 8 মিটার প্রস্থ ও 9 মিটার উচ্চতা বিশিষ্ট ঘরের সর্ববৃহৎ কত আচ্ছা বাস রাখা যাবে। এখানে বলছে কেসটা এমন আছে, এরকম একটা আছে, ঘরটা আমি জাস্ট আঁকছি হালকা করে, বলছে এরকম টাইপের আছে ঘরটা। এবার বলছে এই ঘরে সর্ববৃহৎ কত বড় বাস রাখা যাবে, সেটা কি হয়, এই যে কোণা বরাবর বাস রাখা যায়, এই যে কোণা, এখান থেকে এই কোণা, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কি হয়, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হয় √/, সবকটার স্কোয়ার যোগফল, তাহলে 12 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার প্লাস 9 এর স্কোয়ার, তাহলে কত √/, 12 12 144, 8 8 64, 9 9 কত 81, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, 4 আর 4 8, 8 আর 1 9, 9, তাহলে কত, আর কত আছে, 8 হচ্ছে 14 আর 4 18, 8 আর এদিকে 2, তাহলে 289 কার স্কোয়ার, 17 এর স্কোয়ার, তাহলে 17 হলো আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে নেক্সট কি হবে, বলছে দুটি গাড়ির গতিবেগ 5:4 হলে তাদের দ্বারা নেওয়ার সময়ের অনুপাত কত হবে, গতিবেগ যত হয় সময় তার উল্টো হয়, ঠিক আছে? তাহলে 4:5 এটার অ্যান্সার হবে, ঠিক আছে? এবার একটু কিভাবে হচ্ছে দেখাচ্ছি, আমি ধরলাম যে 5 আর 4ই আছে এদের স্পিড, ঠিক আছে? ধরলাম যে 20টা 20 একক পথ যাবে, তাহলে স্পিড কত ছিল, 4 আর 5 ছিল, ঠিক আছে স্পিড। এবার সময় কত লাগবে, এর সময় কত লাগবে 20/4, এর সময় কত লাগবে 20/5, তাহলে এটা কত হচ্ছে 5, এটা কত হচ্ছে 4, তাহলে এই যে উল্টে গেল, ঠিক আছে? এই যে স্পিড, সবসময় স্পিড আর সময় মানে উল্টো হয়ে যাবে, যতটা স্পিডের অনুপাত থাকবে, এটা কিন্তু অনুপাত, ঠিক আছে, অনুপাত উল্টে যায়, তাহলে 4:5 হবে। নেক্সট কি বলছে, যদি 20টি সংখ্যা x থেকে 20 পর্যন্ত সংখ্যার গড় y হয়, তবে এত এর সংখ্যাগুলির গড় কত হবে। এবার প্রথমে দেখো এখানে সংখ্যাগুলি কটা আছে, এটা কিন্তু একটা সংখ্যা টোটাল, এটা কিন্তু একটা সংখ্যা, ঠিক আছে, এটা কিন্তু একটা সংখ্যা, এরকম করে 20 পর্যন্ত আছে, তাহলে এটা কিন্তু টোটাল 20টা সংখ্যা, তাহলে সংখ্যাগুলো আছে কি, x1 মাইনাস 101, আমি যোগ করে ভাগ করব, তাহলে এই যে এত প্লাস x2 মাইনাস 101 প্লাস x3 মাইনাস 101 প্লাস ডট 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 কত পর্যন্ত যাবে, প্লাস x20 মাইনাস 101, ঠিক আছে? তাহলে কটা সংখ্যা আছে এদের গড় বার করতে গেলে, যে কটা সংখ্যা সে কটা সংখ্যা দিয়ে ভাগ, সংখ্যা কটা আছে 20টা আছে, ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে যদি আমি x1 x2 গুলো আলাদা করে দিই, তাহলে কি থাকবে, x1 প্লাস x2 প্লাস ডট 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 কত x20, এইটা বাই 20 একটা পার্ট থাকবে, আর মাইনাস যদি এখান থেকে কমন নেই, তাহলে 101 কটা আছে এখানে, 20টা আছে, 101 20টা বাই 20, এই যে, তাহলে গড় এদের কত হবে, 20 20 কেটে যাচ্ছে, আর এই যে প্রথম এই যে এর গড়ই আমার y বলে দিয়েছে, এর গড়ই তো বার হবে, এটা x থেকে x20 পর্যন্ত, তাহলে এর গড় কত y মাইনাস কত আছে 101 আছে, ঠিক আছে? তাহলে কত হবে অ্যান্সার, y মাইনাস 101। এবার এইটা জেনে রাখবে যে কোনো গড়ের থেকে যদি সেম নাম্বার, এই কোনো সংখ্যাগুলোর থেকে যদি সেম নাম্বার বাদ দেওয়া হয়, তাহলে গড়ও সেম নাম্বারই বাদ যাবে, ঠিক আছে? প্লাস মাইনাস একই কেস হবে, ঠিক আছে? এটা প্রথমেই বলতে পারতাম, কিন্তু এই যে দেখালাম কেসটা, এই যে তার মানে ওই যে থাকে না এরকম 2 3 4, 2 3 4-এর গড় কত, 4 আর 3 7 আর 2 9, 9/3 কত 9, ঠিক আছে? এবার এর সাথে 1 যোগ করে দেখো, 1 যোগ করছি আমি, 1 যোগ, তাহলে কত হচ্ছে 3 4 5, তাহলে 5 আর 4 9 আর 3 12, এদের গড় কত 4, তাহলে এই যে 1 যোগ করেছিলাম গড়ের সাথে 1 যোগ হলো, বোঝা গেছে? এরকম হয় কেসটা, সংখ্যাগুলোর সাথে সেম, সবার সাথে কিন্তু সেম যোগ করতে হবে, যদি সেম যোগ কিংবা সেম বিয়োগ করি, তাহলে গড়ের সঙ্গেও সেম কেস হবে, ঠিক আছে? নেক্সট যাওয়া যাক কি বলছে,
27টি সংখ্যার গড় 60, যদি একটি সংখ্যা 28-এর স্থলে 82 লেখা হয় তবে গড় কত হবে? বলছে একটি সংখ্যা 28-এর স্থানে 82 লিখে ফেলেছে, ঠিক আছে, তার মানে 82 তো বেশি লিখে ফেলেছে, তাহলে 28টা কিন্তু কম হতো, তাহলে গড় নিশ্চয়ই 60-এর থেকে কম হবে, ঠিক আছে, তার মানে এই দুটো অপশন তো বাদই চলে গেল, ঠিক আছে। তাহলে এবার আমি দেখছি যে কত বেশি লিখেছে, তাই তো, তাহলে 82 থেকে 28 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে 4 5, 54 কিন্তু বেশি লিখে ফেলেছে, তাহলে 54টা আমার কমাতে হবে, 54 কমাতে হবে, তাহলে কতটা সংখ্যা আছে, 27টি সংখ্যা আছে, তাহলে 54টা 27টা সংখ্যার মধ্যে কমাতে হবে, তাহলে 54/27, তাহলে 27 দুগুণ 54, তাহলে এই যে 2 গড় সবার থেকে কমাতে হয়, ঠিক আছে, তার মানে গড় কি, গড় কমে যাবে 2, তাহলে 60 গড় ছিল, গড়ের থেকে 2 কমবে, কত হবে, 58 গড় হবে, ঠিক আছে, বোঝা গেছে, 58 অ্যান্সার। নেক্সট কি বলছে, লাস্ট এটা, বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ, তার মানে এফ সমান কত হবে, 4 গুণ 4D, ডি সমান ধরলাম ডটার, বলছে তাহলে এটা হয়ে গেল, বলছে 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তাহলে 5 বছর পরে মানে কত, এফ প্লাস 5 সমান 3 গুণ 3 ইন্টু ডি প্লাস 5, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এফ সমান 4D বসিয়ে দিচ্ছি, এফ সমান কত 4D প্লাস 5 সমান 3D প্লাস 3 5 15, তাহলে 4D থেকে 3D বিয়োগ করলে কত, ডি, ডি সমান কত 10, তাহলে ডি সমান 10, ডি সমান 10, এফ সমান কত, এফ সমান 4 গুণ তাহলে 40, এবার কি বলছে যে 5 বছর পর, তাহলে বলছে তবে আরও 5 বছর পর তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবে, এখানে কি বলছে দেখো, যদি 5 বছর পর, এটা কিন্তু বর্তমান বর্তমান বয়স 40 আর 10, ঠিক আছে, বলছে যদি 5 বছর পর তার আর মেয়ের বয়সের 3 গুণ হয় 5 বছর পর, তাহলে আরও 5 বছর পর তিনি মেয়ের, তাহলে 5 বছর প্লাস 5 বছর, দুবার 5 বছর যোগ করতে হবে, তাহলে 10 বছর যোগ করলে এটার কত হবে, 50 হবে, আর এটা 10 বছর যোগ করলে কত হবে, 20 হবে, তাহলে বলছে 50 20 এর কত গুণ, তাহলে কত গুণ, 20 এর 2 2 আড়াই গুণ, কী করে বার করবো, 50/20 আড়াই গুণ, 50/20 2 2, এই যে 5/2 মানে আড়াই গুণ, বোঝা গেছে, ঠিক আছে, তো হয়ে গেছে, নেক্সট ভিডিওতে দেখা হবে, চলো বাই।